সুপ্রভাত। কেমন আছো বন্ধু তোমরা? আলাপনের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে 11ই ডিসেম্বর, আর এখন বাজে সকাল 8টা বাজতে চললো, একটুখানি 2 মিনিট বাকি আছে। আর এখন থেকে আমি তোমাদের সঙ্গে আমার আলাপ শুরু করলাম। আর আমার ঘরের বিছানাপত্র দেখো, এখনো ব্রাশ হাতে আমার। এই জাস্ট আমার কর্তা বেরোলো, এখন কাজে বেরোলো। এবার আমার ছেলেও উঠে যাবে। আমি ব্রাশটা করে এসে তারপরে যা বাদ বাকি কাজকর্ম আছে এগুলো করব। আর আজকে আমার হাজবেন্ডকে আমি তৈরি করে দিয়েছি একটু রুটি আর বাঁধাকপি আলু দিয়ে একটু শুকনো শুকনো করে চচ্চড়ি। খুব বেশি ঝোলঝালি খাবার তো দিতে পারি না, কেন ট্রেনে করে যেহেতু ট্রাভেল করে, ওই জন্য যাতায়াত করে ট্রেনে ঝাঁকুনিতে পড়ে যায়, অসুবিধা হয় নিতে, তার জন্য এইভাবেই দিতে হয়। আর আজকে বাইরের ওয়েদারটা তোমাদের চলো দেখাই একবার। এখন তো তাও পরিষ্কার একটু দেখা যাচ্ছে, দূরে দেখো সাদা হয়ে গেছে। আর এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ, এই কলা গাছগুলোর ওপারে, এই কলা গাছগুলো যদি না থাকতো, আমাদের বাড়ির সামনে দিঘি আছে, একটা বিশাল বড় দিঘি, দিঘিটাও পুরো দেখা যেত। ধোয়ার মতন চারিদিকে হয়ে যাচ্ছে মন্দিরের এখানে। আর পাখিগুলো আজকে মাঝে মাঝে 2-1টা করে পাখি আসছে। শীতের সকালটা ওরা উপভোগ করছে, বুঝেছো? চারিদিকে আকাশও মেঘলা মেঘলা, কুয়াশা পড়ে রয়েছে। বাড়ির পিছন দিকটায় দেখো নারকেল গাছটা কুয়াশার মধ্যে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে। শীতের সকালটা বেশ ভালো লাগছে। মন্দিরে ঘন্টা বাজছে, দিদিতে এসছে মনে হয় কেউ, ঘন্টা বাজাচ্ছে। ক্যাচকিচিয়া পাখি, কত পাখি এখানে দেখা যায়। একটু আগে দেখছিলাম ফিঙে পাখি, দুটো ফিঙে পাখি, বুলবুলি পাখি, একটু ঘুঘু পাখি, সব এরাও শীতের সকালটা উপভোগ করছে, সব ঘুরছে ফিরছে আনন্দে। বটগাছটার মধ্যে গিয়ে বসলো একটা হলুদ রঙের পাখি, ও দেখছে একবার বটগাছটার উপরে বসলো, আবার একটু সুপুরি গাছটার এখানে আসলো। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। নাইটির উপরে একটা শীতের চাপাইনি, শুধু রোজকার যে হাউস কোটটা ওটাই পরে তাড়াতাড়ি সকালবেলা কাজ বাজ করি তো অতটা ঠান্ডা লাগে না, ঘরের মধ্যে থাকি তাড়াহুড়ো করে, এখন একটু ঠান্ডা লাগছে। আজকে সকালবেলা আরেকটু আলুর তরকারি করতে হবে, কেন অর্ধেকটা বাঁধাকপি দিয়ে তরকারি করলাম আমার কর্তার জন্য, একটুখানি হয়ে গেল, একদম বাঁধাকপিটা সেদ্ধ করে একদম মজে গেছে। একটা আলুর তরকারি করবো, একটু আটা মাখাই আছে, দুটো রুটি করবো, 4টে রুটি, একটু আলু তরকারি করে আমার ছেলে আজকে খেয়ে। আরেকটা পরীক্ষা আছে, যে সিভিল মানে বিল্ডিং কনস্ট্রাকশনের যে একটা পরীক্ষা ও দিচ্ছে, সেটারই আজকে প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যালটা পাখি দেখছি সামনে, তোমাদেরকে দেখাতে যখন দেখতে চাই উড়ে যায়। ওটার পরীক্ষা আছে, ওই দেখো ফিঙে পাখি দুটো। অনেক পাখি আছে বন্ধু, যখন দেখাতে যাই না করে উড়ে যায়, চালাক। আর আগে দিদি আমাদের বাড়ির সামনে এই দিদি, ওরা বাড়িতে নেই, আর ওদের বাইরে না গাছ গাছলা পুরো ভর্তি, এখানে প্রচুর গাছপালা, গাছ গাছলায় ভর্তি। আর বাড়িতে নেই খালি 2 দিন ধরে, ওরা বিয়ে বাড়ি বেড়াতে গেছে, আজকে দাদা গেলেন। যাই হোক, ওই জন্য ওদের বাড়িটা পুরো ফাঁকা হয়েছে, তো আনন্দের সাথে খেলতে রয়েছে। মাঝে মাঝে দেখি ওদের বাড়ির আম গাছে বুলবুলি পাখি এসে বসেছে। দেখতে পাচ্ছ, দেখাতে পাচ্ছি, গাছের ফাঁক দিয়ে উড়ে গেল। ওই দেখো, ও ঠিক ওর জায়গা করে নেয়, দেখো লাফ দিয়ে এদিকে দিকে যাচ্ছে। দেখো ঘুঘু পাখি দুটোকে দেখো,
পিঙে পাখিটাকে দেখো। আমি তোমাদের বলি না, এখানে অনেক রকম পাখি আছে। একটু আগে একটা টিয়া পাখি গেল। একসাথে অনেক টিয়া পাখি যখন থাকে তখন আমি হয়তো কাজ করি, তো আর অত ছাদে উঠতে অত ঝাঁকে ঝাঁকে একবার বসে একবার উড়ে যায়। তবে হ্যাঁ, এই বটগাছটা যখন ফল আসে, প্রচুর ফল হয়, তখন সেরকম পাখিও আসে। কোথা থেকে পাখি। আর একটা পাখি আসে, ঘুঘু পাখির মতনই দেখতে অনেকটা, আর মানে ঘুঘু পাখির থেকে একটু চেহারাটা একটু অন্যরকম লাগে। মানে ঘুঘুটা একটু সরু, চওড়া পাখিটা লাগে দেখতে। আর রংটা ঠিক কিরকম সিগিন সবুজ যেরকম থাকে না, ওই রকম ধরনের, মানে পুরোপুরি সবুজ না। পাখিটা প্রচুর পাখি আসে, এই পাখিগুলো প্রচুর পরিমাণে আসে এই বটগাছটা। অনেক পাখি আসে তখন ফল খেতে। তোমাদের দেখাবো আবার যখন ফল হবে। আমি এর আগেও এখন ভিডিও করেছিলাম, তো প্রথম দিকে যে ভিডিওগুলো করেছিলাম বললাম অনেক নষ্ট হয়ে গেছে ভিডিওগুলো আমার যান্ত্রিক গোলযোগের কারণে। ওইখানে আমার ভিডিও আমি 2-3 দিন ভিডিও করেছিলাম, এই ভিডিওটা কিন্তু দেখাতেই পারিনি। আমার দুর্ভাগ্য, জানি না পরে আবার দেখাতে পারবো কিনা। আর বসাটা মনে যেন ক্রমশ বাড়ছে, একটু এদিকটা বেশি বাড়ছে। যাই হোক, দেখতে বেলা চলে যাবে। প্রচুর কাজ করেছে, অনেক কাজকর্ম করে নিয়ে কালকে ছাদটা ঝাড় দিয়েছি, বলে কত পাতা পড়েছিল। আর এই গাছগুলো আমি কিছুতেই বসাতে পারছি না, প্রতিদিন একটা না একটা করে কাজ আবার চলে আসছে জানো। কালকে একবার বেরোলাম ছেলেটাকে নিয়ে, ছেলেটার পরীক্ষা। বুলবুলি পাখি বসে আছে, কালকে পরীক্ষা। আজকে যে শিবিরের যে পরীক্ষাগুলো দেবে তার কোনো কিছু আনা ছিল না, হঠাৎ করে এটা প্র্যাকটিক্যালটা বলেছে, তার জন্য আবার কালকে থার্মোকল, চ্যানেল ফাইল, তাহলে সব নানান রকম আরও যা যা উপকরণ লাগবে সবগুলো নিয়ে আসা হলো। নিয়ে এসে তারপরে সে করতে রাত 11টা বেজে গেছে, ওর কমপ্লিট হয়নি। তারপরে আবার ওর বাবা হাত দিল, করে ঠরে দিয়ে মোটামুটি কিছুটা হয়েছে। এখনো অনেক বাকি, রং টং বাকি আছে, আর ওকেও একটু হেল্প করতে হবে। মানে আমার ছেলে না আঁকাউকিটা ভালো পারে, মোটামুটি, খুব ভালো পারে না, মোটামুটি আঁকা টাকা। তো বাড়ি ঠাড়িগুলো আমি বললাম কালকে, বাবু এক কাজ কর, একটুখানি মোবাইলে দেখে নিলে একটা আইডিয়া আসে যে এরকম করে। ও আমি পারবো, এগুলো দেখতে হয় নাকি, এরকম করে বলবো। যেমন বলা তেমন কাজ, নিজের মাথায় বুদ্ধি বার করেছে। ছোট বড়টা মাপের ব্যাপার আছে, নিয়ে করতে পারছে না, কাছুমাছু হয়ে গেছে। আমার বাবা বললো এরকম করে না, এরকম করে কর, একটু হেল্প করলো ওকে, মাপ করে দিল, তারপরে কেটে। আর তার থেকে বড় কথা, কালকে আবার আমার ছেলে ওই থার্মোকল যে কাটে করাত, যেটা বলে ব্লেড যেটা বলে, ওটা কেউ আনেনি, ছুরিটা আর কি, ছুরিটা আনেনি। সেই ছুরিটা না আনার জন্য আরোই কাটতে পারছি না। সে একটা ব্লেডকে সে ভেঙে অর্ধেক করে, ওটা দিয়ে কখনো থার্মোকল কাটা যায়? আরও দেরি হয়েছে তার জন্য। বন্ধু, কাজকর্ম করে নেই সকালে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এখন বাজে 12টা 15, আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আমরা রান্না বান্না গুছিয়ে নিয়েছি মোটামুটি। আর এই যে আজকে চলে আসলাম, প্রচুর কাজ রয়েছে, তার মধ্যে দিয়ে একটু তোমাদের দেখানোর জন্য চলে আসলাম। এই যে আজকে পাবদা মাছ রান্না হবে, 250 একটু বেশি হবে। কটা উঠেছে পাবদা মাছ, তো মোটামুটি আমরা 3জন 6টা হয়ে যাবে দুবেলা। একটু পাবদা মাছ এনেছি, আর এখানে আছে একটু বেগুন, আলু, শিম, আর এই যে পুঁই মিটুলিটা একদম কচি পেলাম, তাই নিয়ে আসলাম। ওটা রান্না করবো। একটু কুমড়োটা আনতে ভুলে গেছি, মিটুলির মধ্যে একটু কুমড়ো দিলে, কাঁচা পুঁই মিটুলি তো কুমড়ো দিলে ভালো লাগে। ওটা একটু চচ্চড়ি করে, কুমড়ো ছাড়া একটু আলু, বেগুন, আর একটু শিম, একটু ধনে পাতা, এই যে ধনে পাতা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, কাটবো জল ঝরিয়ে নিয়ে। এই হচ্ছে আজকের রান্না। আর এই যে পাবদা মাছটা করবো, এই যে আলু, বেগুন, আর একটু বড়ি নেব, একটু ডালের বড়ি আছে। ডালের বড়িটা পুরোপুরি না, এটা কেনা বড়িটা মানে খুব
এর মধ্যে পুরোপুরি ডাল থাকে না, একটু চাল ডাল মেশানোই থাকে বড়িটা। কেন কেনা বিউলি ডালের যে বড়ি আছে, আসল বিউলি ডালের যে বড়ি থাকে আমার বোন দেয়, ওদের ব্যবসা আছে শ্বশুর বাড়িতে, ওটা আলাদা রকম টেস্ট হবে এবং রঙটাও একটু আলাদা, কালচে কালচে ভাব থাকবে দেখবে বন্ধুরা। আর এমনি যে চাল ডালের যে বড়িগুলো থাকে, চাল মেশানো থাকে, সেই বড়িগুলো আবার দেখি একটু সাদা ধপধপে হয়। তারপর এই হচ্ছে আমার রান্নার আজকের মেনু। আর আরেকটা জিনিস রান্না করতে হবে, ছেঁচি শাক তুলে রেখেছিলাম। আমার বাড়ির সামনে যে কালী মায়ের, মা কালীর যে দেবী আছে, শ্যামা কালী পুজো হয় আমাদের, দেবীর ওখানে অনেক শাক হয়েছিল, তো তুলেছিলাম। আমার বাবা বলেছিল আমাকে শাকটা, সেই শাক এখনো রান্না হয়ে ওঠেনি। আর এই যে বন্ধুরা, আমি তখন সকালবেলায় বলেছিলাম না যে গাছগুলো অনেকদিন ধরে বসানো হচ্ছে না, আর এই যে এবার গাছগুলো বসিয়ে ফেললাম। আমি হাতের কাছে যেটুকু সবজির খোসা পচা আর কি মাটি ছিল, মাটির মধ্যে সবজির খোসা ফেলে ফেলে বসিয়েছিলাম, সেই মাটি কিছুটা ডিমের খোসা একসাথেই আছে। আর এই যে ছোটো ছোটো বাটিগুলোর মধ্যে ক্যালেন্ডুলা গাছগুলো লাগিয়ে দিলাম। আর এই ঝুড়িটার মধ্যে এখানে দুটো গাছের চারা আছে, একটা এখানে লাগাবো আর একটা অন্য একটা জায়গায় লাগাবো। যদি আজকেও না লাগাতে পারি না, গাছগুলো আর বাড়বে না। গোবর সার আনা দরকার, ভাবছি দেখি রবিবারের দিনে যদি সময় পাই তো গোবর সার নিয়ে আসবো, এনে আমার ছাদের, আমার বাড়ির ঘরের পেছনে কপির চারাগুলো লাগিয়েছি, বাঁধাকপি, ফুলকপি চারাগুলো বুনতে হবে, মানে বোনা আছে, ওখানে গোবর সার দিতে হবে, অবশ্যই দিতে হবে, নাহলে গাছগুলো বাড়ছে না। পরে হাতটা ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে চা খাবো। আর ছেলেরা দিয়ে বললাম না ঠান্ডা লেগেছে, কালকের থেকে ঠান্ডা লেগে রয়েছে, নাক আটকে যাচ্ছে, বারবার করে ভিক্স দিয়ে যাচ্ছে নাকের দুপাশে, এই জন্য ঠান্ডা, একটু আদা এলাচ দিয়ে একটু দুধ দিয়ে কড়া করে একটু চা খাবো আর ছেলে। তারপরে তো কর্তা আসবে, আমার কর্তা আসলে আমার কর্তাকেও করে দিতে হবে। দেখি ফুলের পাতাটা আজকে এনে রাখতে, কাল তো অনেক কাজ আছে, বাইরেও যাবো, তার জন্য আজকে ফুলের পাতাগুলোতেই এনে রেখে দেয়, বৃহস্পতিবারে কাজ অনেকটা আমার এগিয়ে যাবে। কাজগুলো করে নেই, তোমরা সাথে থাকো বন্ধু, দেখতে থাকো। আমি রাস্তাগুলো লাগিয়ে নিই, তারপরে যাবো ঘরের কাজে। চারটে বাসনও আছে, সেগুলো দিতে হবে। জল অবশ্য থাকবে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 8:07। আর আমি করছি এখানে একটু খইয়ের বড়া করেছি, দেখো খইয়ের কাবাব বলতে পারো। একটু এখানে এই দেখো দেখাচ্ছি তোমাদের, তাড়াতাড়িতে রয়েছে। আমার বর না খেয়ে বসে আছে, টিফিন করেই এখনো। এখানে একটু খই রয়েছে, অল্প খই ছিল যার জন্য আমি একটুখানি খইয়ের মধ্যে পেঁয়াজ, একটু রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর অল্প করে একটা আলু একদম কুচি কুচি করে দিয়েছি, যাতে খইটা যেহেতু অল্প হচ্ছে তার জন্য। আর আবার এখন এই মুহূর্তে বেসন নেই, তার জন্য অল্প একটু আটা, সেটাই আমি মিক্সড করেছি, করে এই যে ঠিক এরকম পজিশনে রয়েছে। এটা অল্প অল্প জল দিয়ে, একবারে বেশি জল দিলে নরম হয়ে, যেহেতু খই নরম হয়ে যায় জল দিলে, তার জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে চটকে চটকে মাখতে হয়। আর এই যে এইভাবে দেখতেই পাচ্ছ কাবাবগুলো। যদি তোমরা খইয়ের কাবাব না খেয়ে থাকো, একবার করে অবশ্যই খাবে, খুব টেস্টি হয়। এখন বাজে রাত 10টা আর আমরা এখনই খেতে বসবো। আর এই যে ওবেলা পাবদা মাছ ভাজা দেখিয়েছিলাম, পাবদা মাছের তরকারি, আলু, বড়ি, বেগুন আর একটু ধনেপাতা দিয়ে। আর এই যে ভাত, গরম গরম ভাত এখনো ধোয়া উঠছে। আর এই যে ছেঁচি শাক আর করেছি একটু, এই যে একদম কচি ছিল পুঁই মিটুলিটা, আলু, বেগুন, একটু শিম আর ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি। আর এখানে অল্প একটু ডাল রয়েছে, কালকে যে বাঁধাকপির ডাল করেছিলাম রাত্রিবেলায়, সেই বাঁধাকপির ডাল। আর বন্ধু আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আজকে এই যে হাউস কোটটা পরে রয়েছি নাইটির ওপর দিয়ে,
বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আজকে ঠান্ডাটা ভালোই পড়েছে, তার জন্য মাফলার জড়িয়ে নিয়েছি। রান্নাঘরের ভিতরটা অতটা ঠান্ডা লাগছে না আপাতত, কিন্তু আমার বাইরের ঘরে গিয়ে বসলে বেশ ঠান্ডা লাগছে। আর এখন আমরা এই তো রান্না দেখালাম, খাওয়া দাওয়া করব। আর আজকে যে কথাটা মেন কথা মানে বলার বিষয়, তোমাদের সঙ্গে আলোচনা করার বিষয়, আলাপ করার বিষয়, সেটা হচ্ছে ছেঁচি শাক দিয়ে। ছেঁচি শাক অনেক দিন যাবত আমার হাজব্যান্ড আমার কাছে একটু বলেছিল, ছেঁচি শাক গেলে কোথাও যদি পাওয়া যায় একটু এনো, প্রচণ্ড ভালোবাসে ছেঁচি শাকটা খেতে। আমার একটা প্রিয় শাকের মধ্যে এই শাকটা খুব প্রিয়। চুলটুলের অবস্থা দেখেছো, মাফলারটা এগুলো বলছি কী অবস্থা যাচ্ছে, আবার সেই সাদা সাদা চুল বেরিয়ে গেছে শীতের পাশ দিয়ে। এখন না কালার করে বেশি দিন থাকে না, একটা ধোয়া দিলে ব্যস্ত হয়ে যায়। আর আমার পুরো পাকা চুল এই যে এখান থেকে এই পর্যন্ত চুল পাকা, আর কোথাও অতটা নেই। তবে হ্যাঁ, পেছনে মাথার পেছন দিকে বেশ কয়েকটা অনেকগুলো চুল এখন আস্তে আস্তে শুরু করছে কালারের এফেক্ট, সরি সাইড এফেক্ট। যাই হোক, যেটা বলছিলাম যে ছেঁচি শাকের কথা, যে ছেঁচি শাকটা অনেকদিন যাবত খেতে চেয়েছে, কিন্তু আমাদের এখানে সব জায়গায় এখন পাওয়া যায় না। মাঠটা ছিল মানে বড় আছে মাঠ, কিন্তু এখন আর আস্তে আস্তে ঘর বাড়ি যেহেতু হয়ে যাচ্ছে সব জায়গায় পাওয়া যায়। তবে আমার বাপের বাড়ির ওদিকে খুব পাওয়া যায় ছেঁচি শাক, আর ওদিকে চট করে যাওয়া হয় না কাজের জন্য, সবসময় যেতে পারি না। যখন যাই মানে একটা দিন মার সাথে বোনের সাথে গল্প করতে করতে একটু এটা ওটা করতে করতে সময় কেটে যায়। তার জন্য আমাদের বাড়ির মন, যখন বললাম না যে কালী ঠাকুরের বেদি রয়েছে, ওই পাশে ছেঁচি শাকগুলো বেশ একদম কচি কচি ছেঁচি শাক। দুদিন যাবত একটু বৃষ্টি যে হয়েছে, তারপর আরও সুন্দর সুন্দর ছেঁচি শাক হচ্ছে, অল্পই হয়েছিল, একদম পুরো ডগা থেকে নিয়ে নিয়ে এসেছি কেটে কেটে। ওটাও আজকে প্রায় 3-4 দিন হয়ে গেল, পড়ে উঠতে আর পারছি না। এটা ওটা করছি, ওটা আর হয়ে উঠছে না। না আজকে আমাকে 2-3 দিন ছেঁচি শাক এনেছো, কোথায় গেল ছেঁচি শাক, কোথায় গেল? আর এটা করেই ফেলি, ওই জন্য রসুন দিয়ে ছেঁচি শাকটা দিয়ে করলাম। বেশ মোটামুটি আমার হাফ ঝুড়ি শাক হয়েছিল, একদম এইটুকু হয়ে গেছে মুছে, খুব সুন্দর মুড়ে যায়। ছেঁচি শাক না খুব হজমও হয় তাড়াতাড়ি, খুব ভালো। তো যাই হোক, এই তো গেল আমার আজকের গল্প তোমাদের সাথে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি বন্ধুরা। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা এটাকে একটা লাইক দেবে, একটু সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর ভালো মন্দ যাই লাগুক তোমরা কমেন্ট করে আমাকে জানাবে।